আমাদের 3 নম্বরে বলা আছে হচ্ছে সাবস্টিটিউশন মেথড ইউজ করে আমাদেরকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা সেখানে দেওয়া আছে হচ্ছে 7x - 3y = 31। সেকেন্ড যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 9x - 5y = 41। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার সাবস্টিটিউশনের মেথডটার মধ্যে আমরা ফার্স্টলি যে কাজটা করব, যে কোনো একটা ইকুয়েশন বা 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু পছন্দ মতো বের করব। বের করে সেটাকে আগে সেটাকে আবার 2 নম্বরে বসাবো। 2 নম্বরে বসে আবার এক্স আর ওয়াই এর একটা ভ্যালু পাবো। সেই অনুযায়ী সেটাকে আবার তৃতীয় সমীকরণে বসে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করব। যেমন এখানে দেখাই ফ্রম ইকুয়েশন 1। ইকুয়েশন 1 দেওয়া আছে 7x - 3y = 31। আমি যদি এখান থেকে এক্স এর একটা ভ্যালু বের করতে চাই, আমি লিখতে পারি কি 7x = 31 বা x = 31 + 3y/7। এই যে ভ্যালুটা পাইলাম এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এবার এই 3 নম্বর ইকুয়েশনটাকে আমি বা এক্স এর যে ভ্যালুটা পাইলাম এটাকে আমি 2 নম্বরে বসাবো। পুটিং দ্য ভ্যালু অফ ইকুয়েশন 3 ইন ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 3 এর ভ্যালুটা যদি আমি 2 তে বসাই তাহলে পাবো হচ্ছে, এটার মধ্যে বসাবো তাহলে আমরা পাবো হচ্ছে 9 এক্স এর জায়গায় হচ্ছে 31 + 3y। 31 + 3y/7 -5y = 41। এবার যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে, মাল্টিপ্লাই থেকে এটা উপরে সরাসরি গুণ হবে। তাহলে 31 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে পাবো 279 + 9 × 3 হচ্ছে 27y। নিচে হচ্ছে /7 -5y = 41। এবার এখানে যে সেভেনটা আছে এই সেভেনটা 5 এর সাথে এলসিএম হবে, তাহলে আমরা লিখতে পারি 279 + 27y -35y = 41। এবার নিচের সেভেনটা ওই পাশে চলে গেলে 41 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে আমরা লিখতে পারি 279 + 27 - 35 হবে হচ্ছে -8। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে -8y -8y। আর সেভেনটা যদি ওই পাশে মাল্টিপ্লাই হয়ে যায়, 41 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে 287। তাহলে -8y = 287 - 279। তাহলে আমরা পেলাম -8y = 8, y = -1। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এবার এই ওয়াই এর ভ্যালুটাকে আমি 3 নম্বর যে একটা ইকুয়েশন বের করছিলাম এক্স এর, এইটাতে বসাবো। Putting the value of y in equation 3, তাহলে x ইকুয়াল ছিল 31 + 3y /7। 3y এর এখানে -1 বসালাম, তাহলে হচ্ছে 31 - 3 /7। আমি পাচ্ছি হচ্ছে 4। তাহলে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 এন্ড -1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আই হোপ এটা বুঝা গেছে। এবার আমরা সেকেন্ড ম্যাথে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে x + 2 × x - y, সরি y - 3 y - x। এবার আমরা 2 নম্বরটা করতেছি। 2 নম্বরে আমাদের
দেওয়া আছে হচ্ছে x+2 × y-3, x+2 y-3 ইকুয়াল y × x−1, y × x−1। এটা হচ্ছে ইকুয়েশন 1। এটাকে আগে একটু সাজাই নিই, ঠিক মতো সাজানো নাই। এক্স আর ওয়াই কে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো কত? xy প্লাস 2 আর y কে মাল্টিপ্লাই করলে 2y, দেন 3 আর x কে মাল্টিপ্লাই করলে -3x, 3 আর 2 কে মাল্টিপ্লাই করলে -6 ইকুয়াল y আর x কে যদি মাল্টিপ্লাই করি xy - y। এবার সবগুলোকে যদি এক পাশে আনি, xy + 2y - 3x - 6 - xy + y এই xy বাদ, আর থাকতেছে হচ্ছে আমার কাছে -3x + 3y - 6 = 0। মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে থাকে, -3 যদি কমন নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে x - y + 2 = 0। -3টাকে যদি এই পাশে ডিভাইড করে দিই তাহলে থাকে x - y + 2 = 0। এটা হচ্ছে ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2 দেওয়া ছিল 5x - 11y, 5x - 11y -8 = 0। এবার ফ্রম ইকুয়েশন 1 থেকে যদি আমি x এর ভ্যালু বের করতে চাই সেটা হবে x = y - 2। এবার এই ভ্যালুটাকে আমি সেকেন্ড ইকুয়েশনে বসাবো, যেখানে 5 × x আছে, তাহলে x এর জায়গায় y - 2 বসাইলাম, -11y -8 = 0। 5y - 10, আর এখানে যেটা মাইনাস অলরেডি আছে তাহলে -11y -8 = 0। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে 5 - 11, তাহলে হচ্ছে -6y ইকুয়াল -10 আর -8 মিলে হচ্ছে -18, -18টাকে ওই পাশে পাঠিয়ে দিলে +18, তাহলে y ইকুয়াল -3। এবার এই y এর ভ্যালুটাকে যদি আমি আবার এখানে বসাই তাহলে আমি x এর ভ্যালু পাবো -3 - 2, which is -5। তাহলে x এর ভ্যালু পাইলাম হচ্ছে -5 আর y এর ভ্যালু পাইলাম হচ্ছে -3। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে x/a + y/b = x/a + y/b = ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2 হচ্ছে ax + by, a² + b² এখান থেকে এখন আমাদেরকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বাইর করতে হবে। তো এটা করতে পারি ফ্রম ইকুয়েশন 1, x/a + y/b = এখানে যদি এলসিএম করি নিচে থাকে এ, আর উপরে লিখতে পারি হচ্ছে xb + ay = বা xb + ay = a, টা ওই পাশে চলে গেলে 2ab। এবার এখানে এক্স বা ওয়াই যে কোনো একটা ইচ্ছা, আমরা এটার আগে ইয়েটা বের করি, ইকুয়েশনটা বের করি। তাহলে এক্স ইকুয়াল যদি বের করতে চাই তাহলে আমাদের এক্স বিটাকে পাশে রাখতে পারবো, 2ab - ay হবে। তাহলে এক্স ইকুয়াল 2ab - ay ডিভাইডেড বাই বি।
এটা পাইলাম এক্স এর একটা ইকুয়েশন, যেটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার 3। এবার এই 3 নম্বর ইকুয়েশনে যে এক্সটা আছে এটাকে আমি 2 নম্বরে বসাবো। পুটিং দ্য ভ্যালু অফ ইকুয়েশন 3 ইন ইকুয়েশন 2, এ ইন্টু এক্স আছে, এক্স এর জায়গায় বসাবো। আমার কাছে যেটা আছে 2ab মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, দেন প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে যেহেতু এ গুণ আকারে আছে, মাল্টিপ্লাই আকারে আছে, এ মাল্টিপ্লাই থাকলে এটা কি হবে, ডিরেক্টলি উপরেরটার সাথেই গুণ হয়ে যাবে। তাহলে উপরের সাথে যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2a² বি মাইনাস a² ওয়াই। আর নিচে আছে আমাদের বি, পাশে আছে আমাদের বি ওয়াই ইকুয়াল a² প্লাস বি স্কোয়ার। এখন এই নিচের বি আর পাশের বি ওয়াই, এই দুইটা এলসিএম হবে। এলসিএম হলে এই দুইটা সরাসরি মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2a² বি মাইনাস a² ওয়াই, বি যদি মাল্টিপ্লাই হয়ে যায় প্লাস b² ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল a² প্লাস বি স্কোয়ার। এবার এই বিটা ওই পাশে চলে গেলে a² প্লাস বি স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের এখানে থাকতেছে 2a² বি মাইনাস a² ওয়াই প্লাস b² ওয়াই ইকুয়াল, এই বিটা যদি মাল্টিপ্লাই হয় a² বি প্লাস b³ হবে। এবার ওয়াই এর অংশগুলোকে একদিকে রাখি, ওয়াই বাদে যা আছে সেগুলোকে এক পাশে রাখবো। এবার ওয়াই এর পার্ট কয়টা আছে ভালো করে যদি লক্ষ্য করো, ওয়াই এর পার্ট আছে এখানে দুইটা জাস্ট, এই যে এই দুইটা, এই দুইটাতে খালি ওয়াই আছে। তাহলে আমরা লিখতে পারি -a²ওয়াই প্লাস b²ওয়াই ইকুয়াল a²বি প্লাস b³ মাইনাস 2a²বি। এবার এখান থেকে আমরা লিখতে পারি, জায়গা থেকে যদি আমরা ওয়াই কমন নিই, ওয়াই কমন নিলে থাকে -a² প্লাস b² ইকুয়াল, এই পাশ থেকে যদি আমরা একটু মিনিমাইজ করি, এখানে a²বি প্লাস আছে আর এখানে হচ্ছে -2a²বি, তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকতেছে কি -a²বি প্লাস b³। এতটুকু বুঝা গেছে, এটা আবার পরের পেজে লিখি। তাহলে আমাদের কাছে এখন আছে ওয়াই ইকুয়াল -a² প্লাস b² ইকুয়াল -a²বি প্লাস b³। এবার এখান থেকে যদি বি কমন নিই তাহলে থাকে হচ্ছে -a² প্লাস b²। আর এখানে ওয়াই ইন্টু -a² প্লাস b²। দুই জায়গা থেকে যদি এই অংশটা কেটে যায়, এই পার্টটা কেটে যায়, তাহলে আমরা পাই ওয়াই ইকুয়াল বি। এই দুইটা সেম দেখে দুই পাশে এটা ভাগ হয়ে যাবে বা কেটে যাবে। এরপরে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখন যেহেতু ওয়াই ইকুয়াল বি পাইছি, 3 নম্বর যে ইকুয়েশনটা ছিল, এই যে 3 নম্বর ইকুয়েশন ইয়েলো মার্ক করা, এখানে আমরা ওয়াই এর ভ্যালুটা বসাই। এখানে যদি ওয়াই এর ভ্যালুটা বসাই, এক্স ইকুয়াল হচ্ছে কি 2ab মাইনাস এ ওয়াই, লিখতে হবে putting the value of y in equation 3, x equal ছিল 2ab মাইনাস এ ওয়াই, 2ab মাইনাস এ ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো বি,
নিচে আছে হচ্ছে ডিভাইডেড বাই বি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2ab মাইনাস এবি ডিভাইডেড বাই বি। দুইটা এবি থেকে একটা এবি বাদ দিলে থাকে জাস্ট এবি, নিচে ডিভাইডেড বাই বি, বি বি কেটে গেলে এত হচ্ছে এ। তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স ইকুয়াল এ এন্ড ওয়াই ইকুয়াল বি। এবার আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাবো। 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 14 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 18 ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। ইকুয়েশন 2 হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস 3x প্লাস 5y ডিভাইডেড বাই 2, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস 3x প্লাস 5y ডিভাইডেড বাই 2 ইকুয়াল 2। এই দুটো হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এখান থেকে হচ্ছে আমাদের এক্স আর ওয়াই বের করতে হবে। তো ফার্স্ট আমরা যে কোনো একটা থেকে শুরু করতে পারি। ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আছে এক্স ডিভাইডেড বাই 14 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 18 ইকুয়াল 1। তাহলে এক্স ডিভাইডেড বাই 14 ইকুয়াল 1 মাইনাস ওয়াই বাই 18। এবার যদি মাল্টিপ্লাই করতে চাই, মাল্টিপ্লাই না করেও রাখতে পারি। এখান থেকে এক্স ইকুয়াল তাহলে পাবো 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 18। 14টা এক্স এর সাথে ডিভাইড আকারে ছিল, ওই পাশে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার এক্স এর একটা ভ্যালু পাইলাম। এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। এবারে এক্স এর ভ্যালুটাকে আমি 2 নম্বরে বসাবো, তার আগে 2 নম্বরটাকে একটু সিম্পলিফাই করব। ইকুয়েশন 2, ইকুয়েশন 2 তে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 আবার প্লাস 3x প্লাস 5y ডিভাইডেড বাই 2, যেহেতু দুইটাতেই ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এলসিএম আমরা 2 লিখতে পারি। এলসিএম যদি 2 হয়, দুইটাকে আমরা জাস্ট নর্মালি উপরে যা আছে তাই বসাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6y প্লাস 4x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, 2টা ওই পাশে চলে গেলে মাল্টিপ্লাই হবে, তাহলে 4x প্লাস 6y, ওই পাশে যদি মাল্টিপ্লাই হয় তাহলে থাকে 4। এবার যদি 2 কমন নেওয়া হয় সব জায়গা থেকে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল 2। এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। সিম্পলিফাই করার পর পেলাম। এবারে এক্স এর জায়গায় এই মানটা বসাই দিব। এখানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস ওয়াই বাই 18 ইন্টু 14 প্লাস 3y ইকুয়াল 2। এটাকে একটু সিম্পলিফাই করি। 14 × 2 = 28, তাহলে 28, 1 মাইনাস ওয়াই বাই 18 প্লাস 3y ইকুয়াল 2। তাহলে আমাদের কাছে এখন আছে 28, 1 মাইনাস ওয়াই বাই 18 প্লাস 3y ইকুয়াল হচ্ছে 2। এবার আমরা মাল্টিপ্লাই করার আগে এটাকে আগে এই মিক্স ফ্র্যাকশনটা আগে আগে নর্মাল করে নিই। তাহলে এখানে আমাদের কাছে হচ্ছে 28 কে যেমন আছে তেমনই রাখলাম। এখানে এলসিএম করলে পাবো হচ্ছে 18 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 18 প্লাস 3y ইকুয়াল 2। এবার 28টা যেহেতু মাল্টিপ্লাই করে ডিরেক্ট উপরের পার্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 28 × 18, তাহলে হচ্ছে 504 মাইনাস 28y ডিভাইডেড বাই 18
প্লাস 3y ইকুয়াল টু, এবার 18 এর সাথে 3y যেটা আছে সেটার এলসিএম বলে ডিরেক্ট আমরা লিখবো 504 মাইনাস 28y। 18 ইন্টু 3 হচ্ছে 54, তাহলে এখানে হবে প্লাস 54y বাই 2 ইকুয়াল টু ডিভাইড বাই 18। এবারে এই 18টা ওই পাশে চলে গেলে মাল্টিপ্লাই হবে 2 এর সাথে, তাহলে আমরা লিখতে পারি, এটা কিন্তু 0504, তাহলে আমরা লিখতে পারি 504 প্লাস 26y ইকুয়াল 36। এবার 504টা যদি ওই পাশে চলে যায় তাহলে আমরা লিখতে পারি 26y ইকুয়াল 36 মাইনাস 504। তাহলে আমরা পাচ্ছি 26y ইকুয়াল মাইনাস 468, তাহলে y ইকুয়াল -18 ডিভাইড করে পেলাম। এবার y ইকুয়াল যদি -18 হয় তাহলে আমরা এই ভ্যালুটাকে 3 নাম্বার ইকুয়েশনে বসাবো। পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 3। ইকুয়েশন 3 কি ছিল? x ইকুয়াল 1 মাইনাস y ডিভাইড বাই 18, x ইকুয়াল 1 মাইনাস y ডিভাইড বাই 18 ইন্টু হচ্ছে 14। তো এটাকে আমরা সিম্পলিফাই, যেখানে অর্ধেক সিম্পলিফাই করছিলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস -18 ডিভাইড বাই 18 ইন্টু 14। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 18/18 ইন্টু 14। এবার 18 আর 18 যদি ডিভাইড হয়ে যায় তাহলে তো থাকে 1, তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে 2, 2 এর সাথে মাল্টিপ্লাই 14, তাহলে আমরা এক্স এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 828। তাহলে আমরা এক্স ইকুয়াল পাইলাম 28 আর ওয়াই ইকুয়াল পাইছি হচ্ছে -18। এখন আমাদের অ্যান্সারটা সঠিক না ভুল সেটা আমরা বুঝতে পারবো কিভাবে? আমাদের যে ইকুয়েশন গুলো দেওয়া ছিল এই ইকুয়েশনের মধ্যে এক্স আর ওয়াই এর মান বসাবো, বসায় দেখবো যে এই যে রাইট হ্যান্ড সাইড বা 1 আসছে কিনা। Okay, তাহলে সেই সাথে আমাদের 4 নাম্বারটাও সলভ হয়ে গেছে। এবার আমরা 5 নাম্বার ইকুয়েশনে যাব। পি ইন্টু এক্স প্লাস ওয়াই, পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি কিউ। এবার এখানে আমরা এখান থেকে দুটা ইকুয়েশন বানাইতে পারি। একটা হচ্ছে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি কিউ, আবার কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি কিউ। এই আমাদের দুইটা ইকুয়েশন হলো। এবার আগের মতোই প্রসেস, ফ্রম ইকুয়েশন 1 পি এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু পি কিউ, পিটা মাল্টিপ্লাই করে দিছি, পি এক্স ইকুয়াল টু পি কিউ মাইনাস পি ওয়াই। এবার এখান থেকে যদি পি কমন নিই, পি কমন নিলে থাকে টু কিউ মাইনাস ওয়াই। এবার এই পি আর এই পি কেটে গেলে এক্স ইকুয়াল থাকে টু কিউ মাইনাস ওয়াই। এটাকে আমি দিলাম ইকুয়েশন 3। এবারে এক্স এর ভ্যালুটাকে আমরা সেকেন্ড ইকুয়েশনে বা দ্বিতীয় ইকুয়েশনে বসাবো। দ্বিতীয় ইকুয়েশনে আমার আছে হচ্ছে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, কিউ ইন্টু এক্স এর জায়গায় বসাই দিই টু কিউ মাইনাস ওয়াই, এর পাশে আবার একটা আছে মাইনাস ওয়াই।
ইকুয়াল টু পি কিউ। এবার এখানে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে টু কিউ স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউ ইকুয়াল টু পি কিউ। দুই জায়গা থেকে যদি আমি টু কমন নেই, কিউ ও কমন নিতে পারি। আচ্ছা, আমি টু কমন নিলাম এবং কিউ কমন নিলাম, তাহলে আমার কাছে আবার থাকে কি, সেটা আগের মতো গেছে। টু কিউ যদি কমন নিই তাহলে থাকে কিউ মাইনাস ওয়াই ইকুয়াল টু পি কিউ। এবার দুই জায়গা থেকে যদি এই যে এখানে টু কিউটা কেটে দিই আর এই টু কিউটাও কেটে দিই, তাহলে থাকতেছে হচ্ছে কিউ মাইনাস ওয়াই ইকুয়াল পি। তাহলে ওয়াই ইকুয়াল আমরা পাচ্ছি কিউ মাইনাস পি। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এবার এই ওয়াই এর ভ্যালুটাকে আমি ইকুয়েশন থ্রিতে বসায় এক্স এর ভ্যালু বের করবো। এক্স এর ভ্যালু আমার এই যে এখানে কি দাও, এখানে বসাই দিই, শর্টকাটে দেখাই দিই। এক্স ইকুয়াল দেওয়া আছে টু কিউ মাইনাস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে টু কিউ মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে কিউ মাইনাস পি। টু কিউ মাইনাস কিউ প্লাস পি, তাহলে আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিউ প্লাস পি। এবার আমাদের অ্যান্সার এক্স এর ভ্যালু হচ্ছে কিউ প্লাস পি আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কিউ মাইনাস। ঠিক হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এই যে সমীকরণে যদি আমরা মানটা বসাই, এই যে আমাদের সাবস্টিটিউশন মেথড কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা হচ্ছে এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন আর গ্রাফিক্যাল মেথডটা দেখবো।